দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ 24 এর শীর্ষ 10-এ। সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান। এক নজরে জেনে নেব দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ খবর। শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রাখা 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে 21 পদক তুলে দিয়ে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান, গুণীজনদের দিক নির্দেশনায় একটি সমৃদ্ধ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়। লেখক, পাঠক আর প্রকাশকের মহাসমাবেশ অমর 21 বইমেলার পর্দা উঠল আজ। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য 9 বিশিষ্ট জনের হাতে তুলে দিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। দেশকে জ্ঞানের আলোয় আলোকিত করার আহ্বান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত। বন্ধ কারখানা খোলায় সহযোগিতার আশ্বাস নতুন গভর্নরের। দ্রুতই নিয়োগ পাচ্ছে 180 শূন্য পদে পুলিশ সার্জেন্ট ও 10,000 নতুন কনস্টেবল, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদযাত্রায় বাড়ানো হবে না লঞ্চ ভাড়া, অতিরিক্ত যাত্রী নিলেই নেওয়া হবে ব্যবস্থা, নৌমন্ত্রীর হুঁশিয়ারি। যুদ্ধাপরাধ মামলায় খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেন। কোনো অপরাধী ট্রাইব্যুনালের বিচার থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। হাদি হত্যা মামলার প্রতিবেদন 11 মার্চের মধ্যে জমা দেওয়ার নির্দেশ। জুলাই আগস্টের হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন। অন্য 5 মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি, তবে মুক্তি মিলছে না এখনই। ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারের রেড নোটিশ জারির পদক্ষেপ নেয়ার নির্দেশ আদালতের। সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের 518 ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ। ইসরায়েলি পার্লামেন্টে নরেন্দ্র মোদীর ভাষণ। 2023 সালের হামাসের হামলার তীব্র নিন্দা। গাজায় ইসরায়েলি গণহত্যায় নিশ্চুপ ভারতীয় প্রধানমন্ত্রীকে প্রকৃত বন্ধু আখ্যা নেতানিয়াহুর। সংঘাত এড়াতে জেনেভায় তেহরান ওয়াশিংটনে 3য় দফার বৈঠক শুরু। ইরানকে সাহায্য করার অভিযোগে ইউই ও তুরস্ক ভিত্তিক একাধিক কোম্পানি ও ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ। হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এবং টি-20 বিশ্বকাপ থেকে বিদায় স্বাগতিক শ্রীলঙ্কার। বাঁচা মরার ম্যাচে আরেক স্বাগতিক দেশ ভারত আজ মুখোমুখি হচ্ছে জিম্বাবুয়ের। সেমিফাইনালে ওঠার আশা জিয়ে রাখতে নানা রকম কৌশল গ্রহণ। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।